চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর 12টার দিকে গম কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত চলতে থাকে। উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয় নিয়ে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 2 বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক রয়েছেন। সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি জানিয়েছে, নোম্যান্স ল্যান্ডে গম কাটার ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়। দুদেশের উত্তেজিত জনতা একে অপরকে মারমুখে অবস্থায় দেখে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখতে গিয়ে মাথায় পাথরের আঘাত পান। স্থানীয় মিঠুন জানান, সীমান্তের বাঁশ দিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ চালায়, এতে রনি আহত হয়। বিজিবির 59 নম্বর ব্যাটালিয়নের উপ অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং অতিরিক্ত ফোর্স তলব করা হয়েছে। অপরদিকে ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করছে, তবে সংঘর্ষের তীব্রতা মোটেও কমেনি। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।